হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আয়শা রাশিদ বলছি মন্ট্রিয়াল, কানাডা থেকে। আমি বিজনেস টক উইথ টুডেস এন্টারপ্রেনার প্রোগ্রাম থেকে লাইভে এসেছি। আমি আমার ছোট্ট ইন্ট্রো দিয়ে স্টার্ট করছি। আমার আম, আমি একজন লাভিং ওয়াইফ, মম অফ থ্রি, অ্যান্ড আ মেন্টর অ্যান্ড প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আজকে আমি অনেক এক্সাইটেড। আজকে আমার গেস্ট আমাদের অনেক পরিচিত এবং অনেক ফেভারিট একজন মানুষ, ম্যারি আপু। ম্যারি আপু, থ্যাংক ইউ আমার প্রোগ্রামে আসার জন্য, সানডেতে টাইম দেওয়ার জন্য। সবাই সানডেতে খুব বিজি থাকে, সানডেতে টাইম দেওয়ার জন্য ম্যারি আপু, থ্যাংক ইউ। ম্যারি আপু হচ্ছে অনেক সাকসেসফুল একজন বিজনেস ওনার আমাদের এই প্ল্যাটফর্মে। ম্যারি আপু অ্যান্ড ওনার হাজবেন্ড জুবায়ের ভাই, দুজনই অ্যাজ আ কাপল দে আর ভেরি সাকসেসফুল ইন আওয়ার প্ল্যাটফর্ম। সো আমি আর দেরি না করে ম্যারি আপুর কাছ থেকে শুনতে চাচ্ছি, ম্যারি আপু আপনার ইন্ট্রোটা দিয়ে একটু স্টার্ট করেন। থ্যাংক ইউ ম্যারি আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেরি, আমি টরন্টোতে থাকি, টরন্টো কানাডাতে থাকি। আমি বাংলাদেশি ইমিগ্রেন্ট। আর হচ্ছে যে আমি কানাডাতে মুভ করেছি আজকে প্রায় অলমোস্ট 5 ইয়ার্স এর কাছাকাছি হয়ে যাচ্ছে। আমিও লাভিং ওয়াইফ। আমার একটা মেয়ে বেবি আছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে যে এখন হচ্ছে যে বিজনেস ওনার। প্রথমে বিজনেসটা আসলে আমাদের ক্ষেত্রে অ্যাজ এ কাপল আমাদের জিনিসগুলো একটু ডিফারেন্ট, এরকম যে আমরা আসলে দুজনে মিলেই ডিসিশন নেই, দুজনে মিলেই মানে সবকিছু শেয়ার করি। তো বিজনেসের যে প্রথমে যে স্টেপটা সেটা ছিল আমার তরফ থেকে, যে আমি আসলে বিজনেসটা শুরু করতে চাই বা আমি কিছু করতে চাই অ্যাজ এ মম হিসেবে। আমার যখন বেবিটা হলো, ছোট ছিল সে, মানে আমি আসলে ম্যাটারনিটি লিভের পরে আসলে জবে ব্যাক করতে চাচ্ছিলাম না। আর সেই সময়টা আসলে কোভিড এর টাইমটা ছিল, তো আরো বেশি ভয়ঙ্কর, যখন মানুষ আসলে ঘরে থাকতেছে। সেই সময় আমি ছোট বাচ্চার মা, আমার মাত্র বেবি হয়েছে, সেই সময় তো আমি জবের কথা চিন্তা করতে পারতেছি না। কিন্তু আসলে আমরা তো আমাদের লিভিং এক্সপেন্সেস বা আমাদের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো তো আমরা ইগনোর করতে পারবো না, সেগুলো তো আমাদেরকে করতে হবে। সো ও ওইখান থেকে আমি খুঁজতেছিলাম যে আসলে আমি কি এমন করতে পারি যেটা কিনা বাসা থেকে করতে পারি। আমি আমার হাজবেন্ডকে, সেও তো বাবা হয়েছে, সে যদি মানে জবের পর জব করে, সে তো প্যারেন্টস হিসেবে কোনো কিছু আর বুঝতে পারলো না, এনজয় করলো না ব্যাপারগুলো। সেই থেকেই আমার আসলে ডিজিটাল বিজনেসে জয়েন করা, এবং আমি প্রোগ্রামটা রিসার্চ করি, তারপরে স্টার্ট করি। বাট অ্যাজ এ কাপল হিসেবে, অ্যাজ এ হাজবেন্ড হিসেবে, সে আমার জন্য অলওয়েজ সাপোর্ট সিস্টেম। আমার বিজনেসের সাপোর্ট সিস্টেম হিসেবে আমি আমার হাজবেন্ডকে বলি। তো এটা হচ্ছে যে আমার ওভারঅল ইয়ে। আর অ্যাজ এ পার্সোনাল লাইফে আমি হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি কম্পিউটার সায়েন্স থেকে। তারপরে হচ্ছে যে এখানে আমি আসলাম, কানাডাতে আসলাম। আমি রিসেন্টলি হচ্ছে যে ইউনিভার্সিটি অফ গুয়েলফ হাম্বার্ট থেকে হচ্ছে যে আমি পড়াশোনা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর পড়াশোনা শেষ করেছি। এই তো মাত্র 1 মাসের মতো হলো আমার পড়াশোনা শেষ হয়েছে। আমরা প্যারেন্টস হিসেবে আমরা যেটা বলি আরকি, আমরা দুজনে স্টে এট হোম প্যারেন্টস। আমার হাসব্যান্ড হচ্ছে যে ১ বছর হলো সে জব কুইট করেছে। আ আমার হাসব্যান্ড হচ্ছে এগ্রিকালচারিস্ট প্লাস বায়োলজিস্ট। সে ওর ব্যাচেলর হচ্ছে এগ্রিকালচার থেকে। আর মাস্টার্স বা বাদবাকি পড়াশোনাগুলা হচ্ছে যে ওর বায়োলজি থেকে। সে কানাডাতে মাস্টার্স করেছে। তো সে একটা প্রফেশনাল জব করতো পিসিতে, মানে ব্রিটিশ কলম্বিয়াতে। পরে হচ্ছে যে ওখান থেকে, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস থেকে মোর দ্যান এনাফ ইনকাম আসতেছে, যেটা কিনা আসলে দুইজন আমরা ফুল টাইম জব করার পরও এটা আসলে আমাদের জন্য ইয়ে করা সম্ভব না, ইনকাম করা সম্ভব না। তো পরে আমার হাজবেন্ড চিন্তা করলো যে ওকে ঠিক আছে, তাহলে আমরা বিজনেসেই সুইচ করি, মেয়েকে সময় দেই, এটা আমাদের জন্য বেটার। সো নাও আমরা দুজনেই, আমাদের প্রফেশন হচ্ছে বিজনেস, আমরা বিজনেস ওনার আর মুবাশিরের বাবা মা। এক্স্যাক্টলি আপু, এটা অ্যাকচুয়ালি সব বাপ মারই একটা উইশ থাকে যে তাদের বাচ্চাদেরকে যেন টাইম দেওয়া হয়। আমার বাচ্চা
এজ বাচ্চা, বাট আমি ফিল করি যে টিনেজ বাচ্চা হোক বা ছোট বাচ্চা হোক, টোডলার হোক, হোয়াট এভার দেয়ার এজ, তাদেরকে টাইম দেওয়াটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট, যেটা এখানে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে এসেছি ফরেন ল্যান্ডে এটা সম্ভব হয়ে ওঠে না অনেকের জন্য, বাট এটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের নার্চারিং এর ক্ষেত্রে। থ্যাংক ইউ আপু। আপু, ম্যারি আপু এবং জুবাইর ভাইয়া দুজনই আমাদের এই বিজনেস ফর্মে মাত্র 20 মান্থসের মধ্যে অনেক বেশি সাকসেসফুল হয়েছেন। সো আপু, আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার A1 থেকে এই এত বড় একটা মাইলস্টোনে পৌঁছানো পর্যন্ত আপনার জার্নিটা কিরকম ছিল? অবশ্যই এটা স্মুথ ছিল না, অনেক আপ ডাউন অবশ্যই ছিল এর মধ্যে, কোনো জার্নি অ্যাকচুয়ালি স্মুথ না। এবং কোনো বিজনেসই বলেন বা যে কোনো কিছুই বলেন, স্টার্ট করার সাথে সাথে একেবারে টপ র্যাঙ্কে কখনোই যাওয়া যায় না। এটা একটা ধৈর্য লাগে, পেশেন্স থাকতে হয়, এন্ড দেন একটা কনসিস্টেন্সি থাকে। তো সো আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি কিভাবে ডে 1 থেকে এই পর্যন্ত সাকসেসফুল হয়ে এসেছেন। আসলে আমরা যখন বিজনেস শুরু করি, হ্যাঁ, আমরা আমাদের বিজনেসটা আসলে কি, আমরা আসলে হচ্ছে যে আপনি একটা অনলাইনে বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে শুরু করতে হবে। তো আমি হচ্ছে যে আপনাকে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রোডিউস করায় দিব, যেখানে কিনা আপনি আপনার নিজস্ব বিজনেস রান করাতে পারবেন। এখন আমাদের বিজনেস হচ্ছে যে আপনাকে সবকিছু প্রোভাইড করবে। এখন ডে 1 থেকে আমার জন্য যেটা ছিল, আমি সবাইকে যেটা বলি আরকি, যে যার হোয়াই যত বেশি স্ট্রং তার জন্য বাদবাকি জিনিস ইজি। বাদবাকি জিনিস ইজি দ্যাট মিনস, যদি আমি বলি যে আমি তো জানি আমার হোয়াই কি। হ্যাঁ, ঠিক আছে? এখন আমি যখন এই পথ চলার মাঝখানে কিছু আসলো না আসলো, সেগুলো তখন আমাকে অতটা এফেক্ট করে না। কারণ আমার তো গোল সেট করা যে আমি হচ্ছে যে এটা করব। এখন যখন হচ্ছে যে কারো গোল সেট করা থাকে তখন আশেপাশে কি হচ্ছে তখন সেগুলাতে অতটা মানে মাথা ঘামায় না। আমার জন্য এটাই ছিল যে সবাই যেই সময়টাতে হচ্ছে যে জব বা চাকরি-বাকরি বা অন্য কিছু নিয়ে খুব বেশি পরিমাণ হ্যাসেল দিচ্ছিল। যেহেতু আমি একটা এপ্লাইড সাবজেক্ট থেকে পড়াশোনা করা, তো আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড। আ মানে আমি আমার লাইফ টাইম কখনো চিন্তা করি নাই যে আমার নিজের একটা ক্যারিয়ার থাকবে না। সত্যি কথা যেটা। যে মানে কিন্তু বাচ্চা বা সংসার বা ছেলে-মেয়ে এই জিনিসগুলো আসলে টোটালি ডিফারেন্ট। এই জিনিসগুলা যেহেতু মানুষ আ ১ম থেকে বুঝতে পারে না, একটা মা হওয়ার পর বুঝতে পারে। তখন গিয়ে তার মেন্টালিটি আসলে চেঞ্জ হয়ে যায়। যে না, আমার কাছে মনে হয় যে আমার বাচ্চা, সংসার, আমার পার্সোনাল লাইফটা ইম্পোর্টেন্ট। আর বাদবাকি জিনিসগুলো তখন মনে হয় যে হ্যাঁ, প্যারালালি এটার সাথে যেটা স্যুট করবে সেটা আমি করব। আ আমার প্রফেশনটার সাথে আমি আমার পার্সোনাল লাইফকে স্যুট করাবো না। আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল। আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকার পরও দেখা গেছে যে আমার মেয়ের চেহারা দেখার পরে আমার কাছে মনে হইছে যে না, ওকে ফালায় আমি কোথাও যাব না। আমার জন্য এটাই বেস্ট প্লেস। তো আমার হোয়াইটা ছিল এই টাইপের স্ট্রং। যার কারণে আ যেকোনো কিছুতে, যেমন আমি যখন ইমিগ্রেন্ট হিসেবে এখানে আসছি, আমার হাসব্যান্ড আসছে। আমরা যখন একটা প্রভিন্স টু প্রভিন্স মুভ করছি, তো এইটার মাঝখানেও কিন্তু অনেক কিছু হয়। কিন্তু ওই যে আমাদের গোলগুলা সেট ছিল, আমাদের যেতে হবে, ওখানে গিয়ে যাবো, এই জিনিসটা তখন কিন্তু কোনো কিছু এফেক্ট করে নাই ওভাবে। তো সেম জিনিসটা বিজনেসের ক্ষেত্রেও আমি বলব যে আমি তো জানি যে আমার বিজনেসের যথেষ্ট পটেনশিয়াল আছে। আমার বিজনেস হচ্ছে মিলিয়ন ডলারের বিজনেস। আমি হয়তোবা জবে এখন গেলে এজ এ সফটওয়্যার ডেভেলপার হয়তোবা মাস শেষে আফটার ট্যাক্স ৪,০০০, ৪২০০, $৪,৪০০ হয়তোবা আসবে। কিন্তু আমি তো জানি যে আমার বিজনেসে সেই পটেনশিয়ালিটি আছে যে এটাতে কিনা আমি এখন 5 ফিগার আর্নার। যেটা কিনা আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইডে আমি ১০ বছরও যদি জব করি তাহলে আমার ওই জিনিসটা হয়তোবা আফটার ট্যাক্স এ আসবে না। সো যেখানে কিনা আমি মাত্র ২ বছরও না, আমি সময় দিয়ে আমি বিজনেসে জয়েন করার ১৩ থেকে ১৪ মাস পর থেকে হচ্ছে যে আমি 5 ফিগার আর্নার। সো এখানে আমি এই সময়টা দিয়ে আমি যদি এই স্মার্ট অ্যামাউন্টটা আর্ন করতে পারি, আমার বাচ্চার মাইলস্টোন মিস না করে ও আমার চোখের সামনে থাকলো। মানে এজ এ কাপল হিসেবে, আমার হাসব্যান্ড সহ। তাহলে আমি কেন হচ্ছে যে আমার যত মানে আমি ঝামেলা বলব না বা চ্যালেঞ্জেস গুলো আসে তাহলে সেটাতে আমি কেন ঘাবড়াবো?
আমার তো ঘাবড়ানোর কিছু নাই, আমি তো আমার রেজাল্ট দেখতেছি। আর নতুনদের ক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই একটা জিনিস শুরু করলে কিছুদিন সময় লাগে, কিন্তু সিস্টেম তো পুরাতন, তাই না? হয়তোবা আপনি এখানে ফ্রেশার, কিন্তু সিস্টেম কিন্তু পুরাতন। সো যেটা আমার জন্য ওয়ার্ক করছে এটা ডেফিনিটলি যে কারোর জন্য ওয়ার্ক করবে। শুধু এখানে আপনি ভেরিয়েবল যে আপনি কি পরিমাণ এফোর্ট ডেডিকেটেড বা আপনি কি পরিমাণ আপনার হোয়াই স্ট্রং, সেটাই। খুব সুন্দর আপু এটা বলেছেন যে যার ওয়াই যত স্ট্রং তার মোটিভেশনও তত বেশি, সে তত বেশি মোটিভেটেড, সে তত বেশি মোটিভেশনাল। ইটস আ ভেরি গুড থিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার যদি ওয়াই স্ট্রং না থাকে, বিকজ আপনি কেনই বিজনেসে এসছেন এটার পিছনে একটা স্ট্রং ওয়াই অবশ্যই থাকতে হবে, এবং যার ওয়াই যত স্ট্রং সে তত বেশি মোটিভেটেড। থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আম, এই যে এত একটা লম্বা একটা জার্নি পার করে এসেছেন, আপনারা অলমোস্ট এই বিজনেসে 20 মান্থ ধরে আছেন, হ্যাঁ, বাসায় বসে একটা 5 ফিগার আর্ন করছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আপনি এই ব্যাপারে যারা নতুন স্টার্ট করছে বা এখনো যারা চিন্তা করছে, বা অনেকে যারা বলে যে অনলাইন বিজনেস গুলো অ্যাকচুয়ালি ফেক হয়, ওভাবে ট্রাস্ট ওয়ার্দি হয় না, আপনি তাদের জন্য কি বলবেন? ট্রাস্টওর্থি যেটা যারা চিন্তা করে তাদের ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো যে আমাদের ইনকাম হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। যেহেতু আমি 2 বছর ধরে বিজনেসে আছি, আমি 2 বছর ধরে কানাডাতে যেহেতু আছে, আমি ট্যাক্স ফাইল করছি। আমার বিজনেসের জন্য আমি ট্যাক্স ফাইল করি। যেখানে কিনা গভর্নমেন্ট রেজিস্টার বিজনেস, যেখানে কিনা আমি T4A পাই, সেই বিজনেস নিয়ে ট্রাস্টওর্থি কিনা সেই জিনিসটা আসলে সন্দেহ থাকার কোনো কারণই নেই। কারণ আপনি যেখানে জব করেন সেখান থেকেও আপনি T4 পান। আপনার বছর শেষে আপনিও হচ্ছে যে আপনার ইনকামের বিপরীতে হচ্ছে যে আপনিও ট্যাক্স ফাইল করেন এবং গভর্নমেন্টকে আপনি পে করেন। তাহলে আপনি কি তাহলে আপনার জবকে ট্রাস্ট করেন না? আপনার যে এখন যে ইনকাম সোর্সটা আছে সেটা কি আপনার কাছে কি মনে হয়? সেটাও ফেক? যদি আপনি ওইটাকে ফেক মনে করেন তাহলে ঠিক আছে, আমি কিছু বলব না। হ্যাঁ, তাহলে সবকিছুই আপনার জন্য ফেক। যদি আপনি ওইটাতে ট্রাস্ট করেন তাহলে এটা তো সেম জিনিসই। ওইটা T4, এটা T4A, বিজনেসের জন্য T4A আসে, জবের জন্য T4। তো সেম প্রসিডিউর সবকিছু। তাহলে কেন আপনি দেবেন? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি একটু মানে কি বলে ওই খোলসটা থেকে বের হতে পারছেন না। যে মানুষ নরমালি যেটা হয় যে নতুন জিনিসটাকে অ্যাকসেপ্ট করার মতো মন মানসিকতা থাকা বা একটা জিনিস দেখে ইয়ে করা, সেই জিনিসটা থেকে আপনি বের হতে পারছেন না। মানে আমার কাছে মনে হয় ওইটাই। আদারওয়াইজ আর কিছু না। হ্যাঁ, অবশ্যই দেখে শুনে জেনে বুঝে কোনো কিছু স্টার্ট করা বেটার। কারণ আপনি বিজনেস ওনার হবেন, আপনি একটা জিনিস শুরু করবেন, সেটা নিয়ে আপনার প্রাউড ফিল করার কথা। যেমন আমি এখন যথেষ্ট প্রাউড ফিল করি, আয়শা প্রাউড ফিল করি অ্যাজ এ বিজনেস ওনার। যেহেতু আমরা প্রাউড ফিল করি তাই আমরা হচ্ছে যে কথা বলতে পারতেছি। যে আমরা যখন কোনো কিছু নিয়ে প্রাউড ফিল করি না বা কনফিডেন্ট থাকি না, নলেজেবল থাকি না, তখন আমরা কথাও বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার রিসার্চ করার সুযোগ আছে। হ্যাঁ, আপনি খোলা মনে দেখেন। দেখে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, ইনফরমেশন অলরেডি আমাদের কাছে আছে, আপনি হচ্ছে যে আমাদের ওয়েবিনার দেখেন। তারপর ওয়েবিনার দেখে ওখানে মানে রিয়েল পিপল এসে তাদের রিয়েল স্টোরি গুলা বলে। নট অনলি ফর ক্যানাডা, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি তাদের কথা শোনার পরে আপনি নেক্সট স্টেপে যান, 149 USD পে করেন, আপনার ওইখানে কমিশন প্যাটার্ন দেখেন, আপনার রিসার্চ করার অনেক সুযোগ আছে। আপনি কোচের সাথে 1 to 1 কল করেন। কোচ হচ্ছে আমাদের বিজনেসের এক্সপার্ট টুল, যার সাথে কিনা আপনি বিজনেসটা কোন লেভেল থেকে শুরু করলে আপনার জন্য ভালো হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি বিজনেসটা কি আপনার জন্য কিনা, এটা আপনি এটার সাথে যাচ্ছেন কিনা। কারণ সবার জন্য সবকিছু না, সবাই সাকিবুল হাসান না, সবাই সফটওয়্যার ডেভেলপার হবে না, সবাই ডাক্তার হবে না। এটা খুবই ভালো জিনিস। আপনি যেই প্রফেশনে আছেন আপনি যদি হ্যাপি থাকেন, নো প্রবলেম। কিন্তু যারা কিছু খুঁজতেছে কিন্তু আসলে শুধুমাত্র ভয়ের জন্য, একটু মাত্র সন্দেহের জন্য একটা ভালো অপরচুনিটি মিস করতেছে, আমাদের কল তাদের জন্য। আপনি এটা রিসার্চ করেন, তারপরে আপনি হচ্ছে যে সবকিছু ডিসিশন নিতে পারবেন অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে। আমার হচ্ছে যে এটাই হবে আপনার জন্য। থ্যাংক ইউ আপু।
অ্যাকচুয়ালি আমাদের বিজনেসটাই এত সুন্দরভাবে সেট আপ করা, একটা অটোমেটেড সিস্টেমে চলে, এখানে সবকিছুই নিজ যাচাই করতে পারে। প্রথমত রেজিস্ট্রেশন ফিটা দিয়ে যদি তারা রেজিস্টার্ড হয়, দেন দেখা যায় যে 45 ডেজ ধরে তাদের কাছে মেইল যায়, এবং আমাদের যেটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ওখানে ওনারা দেখতে পারে যে সবার রিয়েল পিপল। আর এটা যদি ফেক হতো তাহলে আমরা এভাবে লাইভে এসে আমাদের পরিচয়টা আমরা দিতাম না, রাইট? তো আমাদের অনেকটা আমরা আমাদের ফ্যামিলির পরিচয় সবই আমরা সামনাসামনি বলি। সো এটা যদি ট্রাস্টওয়ার্দি না হতো আমাদের পক্ষে, আমরা এই কাজটা কখনো করতাম না। থ্যাংক ইউ আপু। আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করেন যে আমরা অ্যাজ আ হাজবেন্ড ওয়াইফ বিজনেসটা করতে চাই। সো আপনারা যেহেতু একজন ওয়ান অফ দ্য সাকসেসফুল কাপল ইন দিস প্ল্যাটফর্ম, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ভাইয়ার সাইড থেকে এবং আপনার সাইড থেকে অ্যাজ আ কাপল, আপনাদের এই বিজনেস থেকে আপনাদের হোপটা কি, এবং আপনারা কিভাবে ফুল জিনিসটা ম্যানেজ করে এই পর্যন্ত এসছেন? যেটা আমি আসলে একদম লাইভের একদম স্টার্টিং এ বলতেছিলাম যে বিজনেসে স্টেপ এক পা আগানোর যে ব্যাপারটা সেটা আমার তরফ থেকে আসছে যে আমি বিজনেসটা স্টার্ট করব। কিন্তু আমার হাজবেন্ড দেখা গেছে যে আমার প্রতিটা জিনিসে স্টিল নাও আমার প্রতিটা জিনিসে সে হেল্প করতেছে। ঠিক আছে, আমি যখন টিম নিয়ে বসতেছি হয়তো বা মুবাশিরাকে একটু দেখলো, বা দেখা যায় যে আহ, আলহামদুলিল্লাহ এখন যেহেতু মানে আমি টিম অনেক বড়, দেখা যায় যে যেটা হয় যে আমি কারোর সাথে কথা বলতেছি, সে আরেকজনকে ট্রেন করতেছে, যেহেতু এখানে ম্যান্টরিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বিজনেসে। ম্যান্টরিং জিনিসটা এখন আমার ক্ষেত্রে যেটা হয়ে গেছে, আমার এখন 2 হাত না, আমার 4 হাত। তো অ্যাজ এ কাপল আমার জন্য এটা খুবই সহজ হয়েছে। ও যখন আমাকে হচ্ছে সাপোর্ট সিস্টেম হিসেবে, সে যখন প্যারালালি আমাকে হেল্প করতেছে। আহ অবশ্যই বিজনেসটা ডেফিনেটলি ভালো, এবং বিজনেসের মেন্টরিং থেকে শুরু করে সবকিছু। না হলে হচ্ছে যে আমার হাজবেন্ড আজকে 1 বছর হয়ে গেছে, আসলে 1 বছরের উপরে হয়ে গেছে সে হচ্ছে জবের বাহিরে। তো যখন যে জিনিসটা আসলে ভালো যদি না হয়, তাহলে আমরা দুজনেই এটা প্রফেশনটা চুজ করতাম না, কারণ আমরা দুজনেই হচ্ছে যে ওয়েল এডুকেটেড প্লাস পড়াশোনা। আমরা চাইলেই এখন যে কোনো সময় আমাদের একটা জবে যেতে পারি, কিন্তু চাইলেই কিন্তু কেউ হচ্ছে যে একটা বিজনেস দাঁড় করাতে পারবে না। আমি এটা বলবো যে বিজনেসের জন্য একটু সময় দরকার হয়। হ্যাঁ, সময়ের দরকার হয়, একটা ফিনান্সিয়ালি একটা বড় একটা সাপোর্টের দরকার হয়, যেটা এই বিজনেসে দেখা যায় যে মানে অনেক বিজনেস আছে যা আপনাকে বিজনেস শুরু করার পরে দেন আপনাকে বলছে যে এখানে কত ইনভেস্টমেন্ট করতে হবে, যেখানে আমাদের বিজনেসে আগে থেকে জানা দেওয়া হয়, ওভাবে প্রিপেয়ার্ড হয়ে দেন যেন সবাই আসতে পারে, তাই না? হুম, এটা আমাদের বিজনেসের অনেক বড় একটা আহ আহ, হুম। সুযোগ সুবিধা। এবং সবাই অ্যাকচুয়ালি একটু যদি রিসার্চ করে তাহলেই বুঝতে পারে টোটাল বিজনেসটা কিভাবে চলছে, কিভাবে আমরা আর্ন করছি, আমরা বিজনেসটাতে আমাদের কাজটা কি, আমরা কিভাবে বিজনেসটাতে সাকসেসফুল হচ্ছি। আম, খুবই সিম্পল কাজ। আমাদের কাজ হচ্ছে অনলি অ্যাডভার্টাইজিং করা। এটা আসলে যে কোনো বিজনেসই দরকার হয়। প্রতিটা বিজনেসই অ্যাডভার্টাইজিং এর থ্রুতে, মার্কেটিং এর থ্রুতেই হচ্ছে যে রান হয়। তো একটা বিজনেস হচ্ছে যে সাকসেসফুলটা ডিপেন্ড করে তার অ্যাডভার্টাইজিং প্লাস কোয়ালিটি বা কোয়ান্টিটি, মানে এন ডেপথের এই জিনিসগুলো, কিন্তু মেইনলি হচ্ছে অ্যাডভার্টাইজিং। সো আমাদের হচ্ছে যে হেভি লিফটিং এর যত কাজ আছে, আমাদের সিস্টেম হচ্ছে যে সেটা নিয়ে নিছে। আমাদের এজ এ বিজনেস ওনার কাজ হচ্ছে অনলি অ্যাডভার্টাইজিং করা। সো আপনি অ্যাজ এ স্টেট হোম মম হন, ফুল টাইম ওয়ার্কিং ওমেন হন, বা 2টা জব করেন, বা যেটাই আপনার প্রফেশন রাইট নাও যেটাই হোক, মানে আপনাকে হচ্ছে যে এখন কুইট করতে হবে না এই বিজনেসের জন্য। কিন্তু একটা ফিজিক্যাল বিজনেসের জন্য আপনাকে অবশ্যই আপনার রাইট নাও আপনার যে প্রফেশনটা আছে সেটা কুইট করতে হবে। আপনি সাপোজ যদি এখন চিন্তা করেন যে আমি একটা রেস্টুরেন্ট দিব, বা অ্যাজ এ ওমেন হিসাবে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি একটা শাড়ির বা জুয়েলারি একটা কিছু ইয়ে করবো, আপনার ফিজিক্যাল একটা স্টোরের জন্য অবশ্যই রাইট নাও আপনার যে প্রফেশনে থাকুক না কেন, ফিজিক্যাল স্টোরে আপনাকে 13-14 ঘন্টা দিতে হবে। কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে সেটা না। আপনাকে 13-14 ঘন্টা বা জব কুইট করা, বা আপনার এখন আপনার ডেইলি যে রুটিনটা সেটাতে কোনো এফেক্ট পড়বে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
সো ট্রু। আচ্ছা, আমাদের এখানে লাইভে অনেকেই জয়েন করেছেন, আমি একটু তাদের নামটা বলছি। ফিরোজা বানু আপু ফ্রম কানেক্টিকাট ইউএসএ, ওয়ালাইকুম আসসালাম আপু। হুমায়রা সানা আপু ফ্রম অটোয়া কানাডা, ওয়ালাইকুম আসসালাম আপু। ফারিদা নাসরিন আপু ফ্রম নিউ ইয়র্ক, ওয়ালাইকুম আসসালাম আপু। ফাহিম খালিল ভাই ফ্রম ইউকে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের অনেকক্ষণ হয়ে গেল ম্যারি আপু, থ্যাংক ইউ আপনার টাইমের জন্য এবং আপনার ভ্যালুয়েবল ইনসাইটের জন্য। আজকে এখানেই আমাদের লাইভটা আমি এন্ড করছি। সো যারা এখনো চিন্তা ভাবনা করছেন বিজনেস নিয়ে বা যাদের মধ্যে এখনো কনফিউশন কাজ করছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। উই আর রেডি টু হেল্প হিয়ার। সো আপনারা জাস্ট রেজিস্ট্রেশন ফিটা পে করলে আপনারা বিজনেসের A to Z সবই জানতে পারছেন। সো দেন আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা এই বিজনেসে আসবেন কি আসবেন না। So thank you very much, everyone. Thank you, Mariapu, for your time. And all the best to each Mariapu. Yeah. Thank you very much. Assalamu alaikum, Shabai. ওয়ালাইকুম আসসালাম।